নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, অর্থাৎ ডিএ কিংবা মহার্ঘ ভাতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়া একটা নোটিশও কিন্তু আপনাদের স্ক্রিনে সেটা দেখাবো, সেখানে কি উঠে আসছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, শুরু করা যাক। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে যে দীর্ঘ আইনি লড়াই চলছে, আজ সেই বিষয়ে একটা বিরাট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেটি সরাসরি রাজ্য সরকারের নবান্ন থেকে পাঠানো হয়েছে। কোর্টের তারিখের পর তারিখ পেরোনোর পর এবার খোদ রাজ্য সরকার ডিএ আন্দোলনকারীদের সাথে সরাসরি বৈঠকে বসতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা এই অফিসিয়াল নোটিশটি লাইন বাই লাইন পড়ব এবং জানবো কবে কোথায় এই বৈঠক হচ্ছে। আর সবথেকে বড় খবর যে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে ঠিক কি নাটকীয় মোড় এলো। আপনাদের মনে যত প্রশ্ন আছে সব আজ ক্লিয়ার করে দেব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে আপনাদের একটা ব্রেকিং নিউজ দিই, যে স্ক্রিনে প্রতিবেদনটি লক্ষ্য করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ডিএ আন্দোলনকারীদের এই বৈঠকটি কিন্তু প্রথমে আগামী 30শে মে হওয়ার কথা ছিল, কিন্তু নবান্নের নতুন নির্দেশিকায় সেই দিনক্ষণ বদলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 30শে মে এর বদলে বৈঠকটি 1 জুন ঠিক করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন। নবান্ন সূত্রের খবর যে দীর্ঘদিন ধরে কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানিয়ে আসছেন। প্রথমে টেলিফোনে প্রাথমিক আলোচনার পরেই এবার কিন্তু ইমেলের মাধ্যমে অফিসিয়াল চিঠি পাঠিয়ে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখুন বন্ধুরা, বিষয়টা একদম সহজ করে বোঝাচ্ছি। দেখুন, স্ক্রিনে যে অফিসিয়াল চিঠিটা দেখছেন তার ডেট দেখুন, 27শে মে 2026। চিঠিটা ইস্যু করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের ল সেল। ঠিক আছে, এবার সাবজেক্ট লাইনের দিকে নজর দিন। পরিষ্কার লেখা আছে যে সিভিল অ্যাপেল নাম্বার, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি, অর্থাৎ সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বনাম পশ্চিমবঙ্গ সরকারের যে মূল ডিএ মামলাটি চলছে, এই নোটিশটি সম্পূর্ণভাবে সেই মামলা সংক্রান্ত। বুঝতে পারছেন তো? সো প্রথম প্যারাগ্রাফটা যদি আমরা লাইন বাই লাইন পড়ি, সেখানে বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই চলমান মামলা সংক্রান্ত বিষয়ে আন্দোলনকারী সংগঠনগুলির সাথে একটি বৈঠক করতে চেয়েছেন, অর্থাৎ সরকার নিজে থেকেই এবার আলোচনার টেবিলে বসতে আগ্রহী। তাছাড়া এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে বা আসবে যে কারা কারা ডাক পেলেন এবং বৈঠকটা ঠিক কোথায় হচ্ছে। দেখুন, নবান্নের তরফে মূলত 4টি প্রধান কর্মচারী সংগঠনকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরা হলেন, 1 হচ্ছে সরকারি কর্মচারী পরিষদ, 2 হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, 3 হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম। ঠিক আছে, সো বন্ধুরা, বৈঠকের সময় ও স্থানটা এক নজরে দেখে নিন। নতুন তারিখ হলো আগামী 1 জুন 2026, হ্যাঁ সোমবার, ঠিক বিকেল 5টায়। বুঝতে পারছেন তো? 5টার সময় কিন্তু এই মিটিংটা কিন্তু হতে চলেছে। জায়গাটা কোথায় জানেন? সেটা হচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর কনফারেন্স রুম, নবান্নের 14 তলা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, নবান্নের 14 তলা। আর প্রতিটি সংগঠন থেকে সর্বোচ্চ 3 জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নিতে পারবেন। এবার চলে আসি, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা এবার শুনুন। দেখুন, আজ 27শে মে, তাই না? সুপ্রিম কোর্টে ডিএ মামলার একটি শুনানি রয়েছে, কিন্তু সরকারি কর্মচারী পরিষদ শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন যে শুনানিটি 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়। কেন এটা? কারণ হচ্ছে যুক্তিটা খুব পরিষ্কার। 1 জুন যেহেতু খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা হতে চলেছে, তাই তার আগে আইনি লড়াইয়ে না যাওয়াই শ্রেয়। ঠিক আছে, আর দাদা হিসেবে আপনাদের বলছি, সেটা হচ্ছে আইন দপ্তরের এই পদক্ষেপকে কিন্তু ওয়াকিবহাল মহল একটা বড় পজিটিভ দিক হিসেবেই দেখছে। আর তাছাড়া দিনের পর দিন কোর্টে লড়াইয়ের বদলে সরকার এবং সংগঠনের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যদি কোনো রফাসূত্র বেরিয়ে আসে, তবে তার সব পক্ষের জন্যই ভালো। তাছাড়া এই বৈঠকটা রাজ্যের লক্ষাধিক শিক্ষক, সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা জানেন যে বর্তমানে কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই কম। গত 18 মে মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গড়ার সিদ্ধান্ত হলেও ডিএ নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। তাই 1 জুনের আলোচনায় যদি ইতিবাচক কোনো সমাধান বেরিয়ে আসে, তবে তা বেতন বৃদ্ধি ও ডিএ জট কাটাতে এক বড় মাইল ফলক হয়ে দাঁড়াবে এবং দীর্ঘস্থায়ী আইনি লড়াইয়ের চাপও কিন্তু অনেকটাই কমবে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, পুরো বিষয়টা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হলো তো? 1 জুন নবান্নের এই 14 তলার দিকেই কিন্তু এখন রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর নজর থাকবে। সরকার কি প্রস্তাব দেয় আর আন্দোলনকারীরা মেনে নেন কিনা, সেটাই কিন্তু এখন দেখার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই নবান্নের বৈঠক থেকে কি রাজ্য সরকারি কর্মীদের ডিএ সমস্যার পাকাপাকি সমাধান হতে চলেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনাদের সহকর্মীরাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।
রাখবেন, কেননা পরবর্তীতে ডিএ কিংবা পেনশন সংক্রান্ত কিংবা প্রবীণদের সুবিধার্থে এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি সুবিধার্থে কোনো আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে? এই জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক আছে? সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি যথাযথ সেই কমেন্টটা পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।